তো হ্যালো গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ আমি কিন্তু যাচ্ছি বাঁকুড়া। তাই বাঁকুড়া যাওয়ার জন্য আমি কিন্তু এখন ফুললি রেডি, সোয়েটার মোয়েটার পরে, এখন খুবই ঠান্ডা বাইরে। তো চলো বাঁকুড়া যাওয়া যাক। তো চলো। তো আমরা কিন্তু তিনজন যাচ্ছি, মা বাবা আর আমি, ঠিক আছে। তো আমি কিন্তু দুর্গাপুর থেকে চেঞ্জ করবো, আমি দুর্গাপুর থেকে বাসে যাবো, ঠিক আছে। আর মা আর বাবা কিন্তু বাইকে যাবে। তো বাইকে হয়ে গেছিলো এখানে ফিউল শেষ, তো ফিউল আপ করিয়ে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর বাস স্ট্যান্ড। আর মা আর বাবা কিন্তু এখান থেকে বেরিয়ে গেল বাইকে, আর আমি কিন্তু এখন যাবো হচ্ছে বাসে, ঠিক আছে। তো 2 মিনিট বাসে বসতেই বাস কিন্তু এখানে ছেড়ে দিল। আর দুর্গাপুর ব্যারেজে তোমরা দেখতে পাচ্ছ নাজারাটা, ভাই দারুণ লাগছে দেখতে, খালি জল আর জল, ঠিক আছে। তারপর জল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এখন ভাই বেলেতোড়। আর যারা বেলেতোড়ে থাকো তারা আমাকে কমেন্টে জানাও যে ভাই বেলেতোড়ে কি বিখ্যাত, ঠিক আছে। দেখি তোমরা কেমন জানাতে পারো। তারপর ভাই বেলেতোড়ে কথা বলতে বলতে এখানে পৌঁছে গেলাম হচ্ছে আমরা বাঁকুড়া রেলওয়ে স্টেশন, তারপর বাঁকুড়া বাস স্ট্যান্ড। আর বাঁকুড়া বাস স্ট্যান্ডে নেমেই বাবা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল আমাকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য। গাইস, রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা ব্রিজ। তো যারা ভাই বাঁকুড়ায় থাকো তারা আমাকে কমেন্ট করে জানাও যে এই ব্রিজটার নাম কি, ঠিক আছে। তারপর ব্রিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে মাসির বাড়ি, আর মাসির বাড়ি যেয়ে চলে গেলাম মন্দির। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এই মেয়েটা ভাই অনেকক্ষণ থেকে ক্যাটারিং করছে, ঠিক আছে। তো এবার আমরাও ক্যাটারিং করলাম ভাই, 200-250 লোক ছিল, তাদেরকে পরিবেশন করিয়ে আমরাও ভাই নিজেরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এখন বাজে হচ্ছে ভাই 4টে, ঠিক আছে। আর 4টে আমাদের খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট। আর এসে পরে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ হয়ে গেছে, মুখ ফুক ধোয়ারও টাইম পাইনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।